প্রতি বছর আমাদের কোটিপতির সংখ্যা বাড়ছে, তাহলে বেকারত্ব কমছে না কেন? আমার আপনার ব্যাংকে গচ্ছিত টাকা অথবা রাষ্ট্রের টাকা লুটপাট করে মানুষ প্লট ফ্ল্যাটের মালিক হয়েছে। বিএনপি সরকার এই সিচুয়েশনটাকে ম্যানেজ করতে পারছে কিনা, এটার দায় তাদের শতভাগ। যে ব্যাংকগুলো আছে, ব্যাংকগুলোতে কোটি টাকার ফিক্সড ডিপোজিট আছে এইরকম, অথবা কোন একটা অ্যাকাউন্টে 1 কোটি টাকা আছে এরকম কি পরিমাণ অ্যাকাউন্ট আছে। এর বাইরেও কিন্তু আপনার প্লটের মালিক, ফ্ল্যাটের মালিক, এরকম আরো লক্ষ লক্ষ মানুষ আছে যারা গরিব। তাহলে এত যদি অর্থনৈতিক গ্রোথ হয়, প্রতি বছর আমাদের কোটিপতির সংখ্যা বাড়ছে, তাহলে বেকারত্ব কমছে না কেন? আপনি দেখবেন প্রতি বছর কিন্তু আবার লাখে লাখে বেকার যুবকদের সংখ্যাও বেড়েছে। তাহলে দুইটাতে একসাথে চলতে পারে না, যে আমার দেশের অর্থনীতি খুব ভালো, আমার দেশে আপনার অনেক মানুষ কোটি টাকার মালিক হচ্ছে, কিন্তু আমার দেশে প্লট ফ্ল্যাটের মালিক হচ্ছে, কিন্তু বেকার যুবকদের চাকরি হচ্ছে। এর মানে হচ্ছে যে একটা লুটপাটের অর্থনীতি তৈরি হয়েছে। আমার আপনার ব্যাংকে গচ্ছিত টাকা অথবা রাষ্ট্রের টাকা লুটপাট করে মানুষ প্লট ফ্ল্যাটের মালিক হয়েছে, ব্যাংকে টাকার মালিক হয়েছে, এফডিআর করেছে, বিদেশে টাকা পাচার করেছে, কিন্তু সেটা দিয়ে বাংলাদেশের অর্থনীতি আসলে ঘুরে দাঁড়ায় নাই। দেশের 40টা ব্যাংক রেড জোনে চলে গেছে। আপনাদের মনে থাকার কথা, আওয়ামী লীগের শেষ আমলটাতে 5,000 টাকার একটা চেক পর্যন্ত আমাদের গ্রাহকরা বানাতে পারে নাই। ব্রাঞ্চের পর ব্রাঞ্চ, এলাকার পর এলাকা বিভিন্ন জায়গায় গেছে। 1 লাখ 2 লাখ টাকার জন্য চেক ক্লিয়ার করবার জন্য সেন্ট্রাল ব্যাংক অথবা হেড অফিসের ক্লিয়ারেন্স লাগবে, এই ধরনের চেষ্টা আমরা দেখছি। সেই রকম একটা ভঙ্গুর অর্থনীতি অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছে এবং এটা বিএনপি সরকার পেয়েছে। তাই আজকে আমাদের যে প্রস্তাবনা থাকবে অথবা যে সমালোচনাগুলো থাকবে, সেটা হচ্ছে সামগ্রিক। এটার পুরো দায় আসলে বিএনপি সরকারের না, এটা মাথায় রেখে আপনাদেরকে পুরোটা করতে হবে। তবে এইটার দায় হচ্ছে, দায়িত্ব হচ্ছে বিএনপি সরকার এই সিচুয়েশনটাকে ম্যানেজ করতে পারছে কিনা, এটার দায় তাদের শতভাগ। তো সেই জায়গা থেকে আমাদের প্রথম বক্তব্য হচ্ছে যে এখন পর্যন্ত বাজেট সংক্রান্ত যে আলোচনাগুলো অথবা মাননীয় অর্থমন্ত্রীর যে বক্তব্যগুলো আমরা দেখছি, তাতে প্রথাগত আলোচনা ছাড়া মোটা দাগে সংস্কারমুখী কোনো আলোচনা আমরা এখনো দেখি নাই।